শুয়ে পড়েছি, শরীরটা ভালো লাগছে না, আর মেয়ে বলছে আজকে রান্না করবে। তো এখন মিস্ত্রিদের জন্য আলুর তরকারি বানাচ্ছে, আর আজকে রান্না হবে আলু সিদ্ধ, ডাল, আলু ভাজা, আর বানাবে শুক্তো। আজকে ও প্রথম ফার্স্ট টাইম শুক্তো বানাচ্ছে, তো তোমাদেরকে একটু শেয়ার করব ও কীভাবে কি শুক্তো বানাচ্ছে। ও বললো মা ফোন দেখেছি, ফোন দেখে আজকে শুক্তো বানাবো, তো ভালোই হবে। তো জানি না কি হবে, তোমাদের যতটা পারবো একটু শেয়ার করব। আমি এখন শুয়ে আছি, শরীরটা একদম ভালো লাগছে না, মাথা ঘুরছে, তারপরে পেটটাও ব্যথা করছে, পেটের একটু সমস্যা হয়েছে আর কি, এই ব্যাপার। তো একদম ভালো লাগছে না, একটু দোকান থেকে এসে শুয়েছি, তারপরে একটু স্নান টান করে এসে পুজো দেব, তারপরে শুয়ে পড়বো। তো পরেই খাওয়া দাওয়া করবো, ও রান্না করুক। তো তার মধ্যে মিস্ত্রি দাদাদের খাবার দিতে হবে, তরকারিও বসেছে, তরকারি বসিয়েছে, হয়ে গেলে খাবারটা আমি গিয়ে দিয়ে দেব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কেমন। তো শুক্তো বানানোর জন্য কি কি সবজি নিয়েছি দেখো, একটা বেগুন, আলু, কলা, তারপরে একটা গাজর, রাঙালু, উচ্ছে, ডাঁটা আর বিনস, অনেকগুলোই সবজি হয়ে গেছে, আর তার মধ্যে তো আলু আছেই। তো এই সমস্ত জিনিস দিয়ে আর কি হবে। এই যে কাটছিল মেয়ে, একটা রাঙালু আর একটা আলু কেটেছে। তো দেখো পুরো টোটাল সবজি কাটা হয়ে গেছে, আর কি কি মশলা দেবে সেটা গুছিয়ে নিয়ে নিয়েছে। আদা, সর্ষে, কাজু, তারপরে এমনি বাদাম, পোস্ত, সব কিছু মশলা করে একসঙ্গে পেস্ট করে আর কি দেবে। আর এদিকে সব সবজি কাটা হয়ে গেছে দেখো, তার সঙ্গে একটু পটল ছিল, পটলও দিয়ে দিয়েছে। ডাঁটা, আলু, গাজর, বিনস, রাঙালু, উচ্ছে, কলা আর পটল, এই সবজি মোটামুটি কাটা হয়ে গেছে। এবারে তেল গরম করতে দিয়েছে, তেল গরম হয়েছে কিনা সেটাও আবার দেখছে। তো তেলের মধ্যে আগে বড়িগুলো ভেজে নিচ্ছে। শুক্তো তো বড়ি না হলে হবেই না, তোমরা তো জানো শুক্তোতে বড়ি মাস্ট, শুক্তোতে বড়ি লাগবেই। তো এখানে বড়ি নিয়েছে, বড়িটা একটু ভালো করে ভাজা করে নিচ্ছে। বড়ি ভাজতে ভাজতে একটু লালও হয়ে গেছে বেশি, তো যাই হোক। তারপরে আলু দিয়ে দিল, পরপর সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নেবে। ও যেভাবে পারে, যেভাবে ওর ভালো হবে সেটাই আর কি করবে। প্রথমে আলু দিয়ে দিয়েছে ভাজা করতে, আর আলু ভাজা হচ্ছে। আর এদিকে দেখো আলু, টমেটো আর পেঁয়াজ দিয়ে আলুর তরকারি করে নিয়েছে, রুটি না মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো চলো খাবারটা মিস্ত্রিদের দিয়ে দিই, তারপরে এদিকে আবার শেয়ার করব। মেয়ে তো সব কিছু গুছিয়ে করতে পারে না, তাই জন্য একটু ছড়িয়েই বসেছে, তো তোমাদেরকে সেটা একটু ভিডিও করে দিলাম। তারপরে রান্না হয়ে গেলে আমি পরিষ্কার করে সব গুছিয়ে নেব। তোমার শরীরটা ভালো না বলেছি, তাই জন্য বললো আজকে আমি সব করে নেব, তোমায় কিছুই করতে হবে না, ঠিক আছে। তো খুব আনন্দের ব্যাপার, সংসারের কাজ থেকে মুক্তি নেই বলি, তো একদিন তো ছুটি পেতেই পারি। তো মেয়ের জন্য একদিন আমার ছুটি হয়ে গেল। তো দেখো মশলা করা থেকে, সবজি কাটা থেকে, রান্না করা থেকে সব কিছুই ও করেছিল, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি তো পরে ভয়েস দিচ্ছি, খেতে সত্যি বলছি শুক্তোটা দারুণ হয়েছিল। আর এই সময় সব রকম সবজি পাওয়া যায়, এই সব রকম সবজি দিয়ে শুক্তো খেতে তো সবারই ভালো লাগে, কার না ভালো লাগে বলো। শুক্তো এমনই একটা জিনিস যেটা সবার পছন্দের। তো দেখো মিক্সিতে সব কিছু নিয়ে নিয়েছে, আদা, কাজু, বাদাম, এমনি বাদাম, সর্ষে, পোস্ত, চিনে বাদাম, হ্যাঁ ঠিক আছে, সব একদম মশলা করে নিয়েছে। আর এদিকে মশলাটা করে নিয়েছে না, আমাকে করে দিতে হয়েছে, এটা ভুল বললাম। আর ও এদিকে আলু ভাজা করছে, ভাজা আলু হয়ে গেছে, আর আলুটা তুলে নিচ্ছে। তারপরে একে একে সব সবজিগুলো ভেজে নেবে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আজকের শুক্তোর রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি, ঠিক আছে।
এখন রাঙা আলু দিয়েছে তেলের মধ্যে, রাঙা আলুটা ভাজা করছে। সব সবজিগুলো একটু করে ভালো করে ভাজা করে নিলে শুক্তোটা হতে একটুও সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে আর কি হয়ে যাবে তাড়াতাড়ি। তো অনেক দিন তো শুক্তো করাও হয়নি, তো শুক্তো বাড়িতে বানানো হচ্ছে যখন, তাই জন্য তোমাদের একটু রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। কে কীভাবে শুক্তো বানাও আমি জানি না, তো আমি এইভাবেই করি। আর মেয়ে আমাকে আজকে আর জিজ্ঞাসা করেনি, ও ফোন দেখেছে, ফোন দেখে ও এইভাবেই করছে। আর ঠিকই আছে, চলো নিজের মতো করে করুক, তবেই তো শিখবে, তাই না? এদিকে দেখো রাঙা আলুটা ভাজা হয়ে গেছে, আর তারপরে দিয়ে দিচ্ছে কলাটা দিয়েছে। আর বললাম লাস্টে অল্প কটা সবজি আছে, সবগুলো একসঙ্গে দিয়ে ভাজা করতে, তো বললো না, আলাদা আলাদা করেই করবো। তো সবার শেষে আর কি লাস্টে গাজর, বিনস এগুলো ছিল, ওইগুলো একসঙ্গেই দিয়েছিল। অনেকগুলো সবজি একসঙ্গে ভাজলে ঠিক মতো ভাজা হবে না, তাই জন্য আর কি আলাদা দিয়েছিল। ঠিক আছে, তো ডাঁটাটাও আলাদা ভেজে নিয়েছে। ডাঁটাটা একটু লাল লাল করে ভাজলে তবে টেস্ট লাগে, আর না হলে কাঁচা একটা গন্ধ ছাড়ে আর কি, কাঁচা গন্ধ ছাড়লে সেটা টেস্ট হবে না, সেই জন্যে ডাঁটাটাও আলাদা ভাজা করে নিয়েছিল। তো সব সবজি মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে একটু কড়াই তেল দিয়ে দিচ্ছে। তো এর মধ্যে শুক্তোতে যা যা লাগে আর কি ফোড়নে, একটু রাঁধুনি, তারপরে একটু মৌরি, একটু পাঁচফোড়ন, তেজপাতা আর একটু শুকনো লঙ্কা গোটা দিয়ে দেব। তো শুক্তোতে একটু কী বলে ফোড়নে ভালো করে সব কিছু দিলে তবে ভালো টেস্টটা কিন্তু হয়। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে ভাজা করে নিতে হবে। তো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে যে মশলাটা পেস্ট করে রাখা আছে সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তারপরে সব কিছু সবজিগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। তো অনেকটাই মশলা হয়েছে দেখো, তো মশলাটা একটু ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে বলতে কি একটু ভাজা করে নিতে হবে, খুব বেশি ভাজা না করলেও। তো একটু স্কিপ হয়ে গেছে আর কি, একটু ভিডিও করা হয়নি। মশলাটা দিয়ে একটু হালকা করে ভাজা করার পরে সব সবজি দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে পরিমাণ মতো জল, নুন আর একটু মিষ্টি সব একসঙ্গে দিয়ে ভালো করে সিদ্ধ হতে দিতে হবে। সিদ্ধ তো অলরেডি হয়েই গেছে, একটু ফুটলেই হয়ে যাবে শুক্তো। ঠিক আছে, সবজি ওই জন্যে ভেজে নেওয়া হয়েছে যাতে বেশি সময় আর সিদ্ধ করতে না হয়, আর ভালো টেস্টি হয়। সব সবজিগুলো আলাদা করে ভালো করে ভেজে নিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়, জানো তো। তো যাই হোক, মশলার বাটিটাও ভালো করে ধুয়ে আর একটু জলটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, মশলা দেওয়ার পরে মশলার বাটিটা কিন্তু ভালো করে ধুয়ে দিলে অনেকটাই মশলা ওর মধ্যে থাকে আর কি, সেই জন্য ভালো করে ধুয়ে দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিক্সড করছে, তো এবারে জল দিয়ে ফুটিয়ে নিলেই শুক্তো একদম রেডি। ঠিক আছে, তো চলো কন্টিনিউ করতে থাকো। আর শুক্তোতে একটু দুধ দেব, কিন্তু তার আগে একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো লাস্টের দিকে একটু মাদার ডেয়ারি দুধ দেবো আর কি। তো বেশি দুধ ছিল না, জলের বদলে পুরোটা যদি দুধ দেওয়া হতো কিন্তু খুব দারুণ টেস্ট হতো। তো অল্পই দুধ দেবো, সেই জন্যে জলটা আগে দিয়ে নিলাম। তারপরে একটু সিদ্ধ হয়ে এলে, একটু ফুটে এলে আর কি দুধটা দিয়ে দেব। তো দেখো কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আর তার মধ্যে বড়িগুলো সব দিয়ে দিচ্ছি, নাহলে আবার বড়িগুলো সিদ্ধ হতে চাইবে না, সেই জন্য।